হ্যালো বন্ধুরা, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। সব লিলিপুটগুলো এখানে আছে, আর কিছু লিলিপুট এটার মধ্যে আছে। ওটা একটু বড়ই হয়ে গেছে, আর কটা দিন পরে ওদের সঙ্গে অ্যাডজাস্ট করে দেবো। এখানে যে বসে আছে, বাপরে বাবা, সামনে যাওয়া যাবে না। এখানে দুটো ডিম আছে বোধহয়, আর এখানে দুটো বেবি হয়েছে, ছোট ছোট হোয়াইট কালার। খুবই সুন্দর হয়েছে বাচ্চাগুলো। ওই গেল দেখি, আর একটাকেই দেখাই আপাতত, কারণ এগুলো আজকে ফুটেছে, একদম ছোট্ট। হোয়াইট কালার হবে এটাও। আর এই কালারগুলো তো খুব সুন্দর হয়েছে হাঁসের, প্রত্যেকটা কালার সুন্দর হয়েছে। কিছু হোয়াইট কালার হয়েছে, কিছু ব্ল্যাক কালারের মধ্যে হয়েছে, মানে মস্ত মস্ত কালার হয়েছে একদম। এই যে এখানে হোয়াইট কালারগুলো বর্ষার কারণে পুরো একদম চারপাশটা একদম নোংরা হয়ে গেছে প্রচণ্ড। আর সবথেকে খারাপ হয়েছে আমার ওই গেটটা, যেটা দিয়ে বের হতাম, ওই গেটের অবস্থা একদম পুরো কাদা হয়ে গেছে, মানে এই পাশে জলগুলো দিয়ে। আর এই পাশ থেকে মাটি সব ধুয়ে ধুয়ে ওই পাশে চলে যাচ্ছে গিয়ে, একদম মানে যা ইচ্ছা তাই কাণ্ড হয়ে গেছে। আমার কমলা লেবুগুলো এখনও আছে, বড় হয়নি। এই যে কমলা লেবু, তো কোন সিজনে কমলা লেবু হবে ভগবান জানে। কমলা লেবুর সিজন এখনও, কমলা লেবুর সাইজ ছোটোই আছে, মানে বেশিরভাগ এটা বড় হয়ে গেছে, অনেকটা বড় হয়ে গেছে এটা। মানে পরিবেশের অবস্থা কী হয়েছে আশেপাশে, পুরো জল দিয়ে বৃষ্টি পড়তে সবসময়, মানে সকাল থেকে একটু এখন রেহাই দিয়েছে বৃষ্টি, তাছাড়া মানে হয়েই যাচ্ছিলো সকাল থেকে কন্টিনিউয়াস 10টা-11টা অবধি বৃষ্টি হয়েই যাচ্ছে, প্রচুর জল লেগে গেছে। আর শুধু হাঁসের বাচ্চাগুলোকে ছাড়া আছে, এই যে এগুলো। আর পুকুর পাড়ে রাজহাঁসগুলো পুকুর পাড়ে চলে গেছে, ওগুলো পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। এটা তো এই পায়ে প্রবলেম দেখে এইভাবেই থাকেও, এখন পর্যন্ত সুস্থই আছে। তো এখানে বসে বসে জল নিয়ে ছানছেও। আর এই যে কালারগুলো খুব সুন্দর হয়েছে কালারগুলো। আর এটা হচ্ছে রানার হাঁস। এমনি নর্মালি হাঁসের থেকে আমার যে আগে যে নর্মাল হাঁসটা ছিল দেশি পিওর, ওটার থেকে এটা অনেকটাই ডিফারেন্ট দেখতে, দেখলেই বোঝা যাচ্ছে অনেকটা লম্বা। আর এখন এগুলো হচ্ছে বেশি দিনের বাচ্চা না, 3 মাস হয়েছে বয়স, তো তাতেই যত সুন্দর হয়েছে দেখতে। ওরা খুব লম্বা টাইপের হচ্ছে হাঁসগুলো। তো রানার না কি হাঁস বলে, আমি সঠিকটা আমার জানা নেই, মানে রানার টাইপেরই কি একটা নাম বলেছিল, আমি ভুলে গেছি নামটা, এই নামটাই আমি ভুলে যাই এই হাঁসের। মানে খুবই সুন্দর দেখতে হয়েছে হাঁসগুলো। এবার হাঁসের ছড়াছড়ি হয়ে যাবে, আর কটা দিন গেলে ওই বাচ্চাগুলো বড় হয়ে গেছে, ওগুলো বেরিয়ে যাবে, তখন সব একদম পুরো বাড়িতে রাজ করবে। এই কালারটা সবথেকে খুব ভালো লাগে আমার, মানে দেখতেই আলাদা টাইপের, আমার দেশি হাঁসের মতো না অ্যাকচুয়ালি এটা। কিছু এখানে ক্যাম্বেলও আছে, আর ভিতরে মেন হচ্ছে, ভিতরে যতগুলো আছে সবগুলো ক্যাম্বেল হাঁস আছে। তো সবগুলোকে আলাদা করে দিয়েছে, আর কিছু ডিম ওমে বসা আছে, কিছু বেশি নেই। ওই কটা ফুটে গেলে আর আপাতত আর এখন আমরা ওই কাজটা করবো না, আর সময় দিয়ে দেবো না। তো এগুলো বড় হয়ে গেছে, আর কটা দিন গেলেই বড় হয়ে যাবে এটা। তারপর ওদের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে গেলে ওগুলো খাঁচায় যেগুলো আছে ওগুলোকে আর একটু বড় হয়ে গেলে, কারণ ছোটোগুলোর সঙ্গে এই বড়োগুলোকে দিয়ে রেখেছিলাম, ছোটোগুলো সম্ভবত খাবার পেতো না, খাবার না পেয়ে দু একটা মানে নষ্ট হয়ে গেছে বাচ্চা। তো তার জন্য আবার আমি ছোটোগুলোকে চুজ করে, যেখানে যে বেশি বেশি যেটা একটু অতিরিক্ত ছোট, ওগুলোকে আমি এই খাঁচার মধ্যে নিয়ে রেখে দিয়েছি, কারণ এখানে রাখলে খাবারটা প্রপারলি খাবারটা পাচ্ছে এরা। আর এখানে কিছু কিছু বড় বড় আছে, তো ওরা হচ্ছে পুরো খাবারটা খেয়ে নেয় সাথ সাথ। তো হাঁসের তো মানে বুঝতে পারেনি কী হারে ওদের মানে খাবার ইয়ে থাকে। তো এগুলো হচ্ছে যেগুলো একটু মানে একই সাইজের বলতে, এই যে এই সাইজটা এরকম অনেকটাই বড় হয়ে গেছে, এটা অনেকটা বড় হয়ে গেছে, ওটা বড় হয়ে গেছে, কিছু দু একটা ছোট আছে, এই যে এটা একটু ছোট আছে, তাছাড়া কিছু কিছু সবগুলো বড় বড়ই আছে। তার জন্য এই মানে এদের সঙ্গে ওদেরকে রাখলে পরে হচ্ছে কি, মানে খাবার ঠিক মতো পাচ্ছে না, খাবার ঠিক মতো জল খেতে পারছে না, তার জন্যই মানে দুটো নষ্ট হয়ে গেছে যখন, তখন নিয়ে আমি ওটাকে চেঞ্জ করে দিয়েছি, মানে এই খাঁচার মধ্যে ওদেরকে রেখে দিয়েছি আমি, না থাক। আর ওই খাঁচাগুলো প্রত্যেকটাই ফাঁকা আছে এখন পর্যন্ত, মানে যারা যারা আলাদা আলাদা করে যে রেখেছিলাম সবগুলোকে একসাথে করে দিয়েছিলাম। কারণ এক দাদাভাই ফোন করে বলেছিল যে মানে 2-4 দিন 5 দিন বা 7 দিন মুরগির সঙ্গে রাখলেই হয়ে যায়, বাচ্চাকে বেশি দিন রাখতে হয় না হাঁসের বাচ্চা। সম্ভবত মুরগির বাচ্চা হলে তো ও নিজে নিয়েই সব কিছু করতে পারে, মানে ঘোরাফেরা করছে, খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট ওরাই করে নেয়।
এদের ক্ষেত্রে সেটা হয় না, এরা তো জলের সবসময় থাকতে ভালোবাসে। তো যে ক্যাম্বেল আছে সব ছানাপোনা এখানে আছে। এখানে আমি এখন গুনতে তো মানে এইভাবে গোনা যায় না, তাও আমি নর্মালি গুনলাম, এখানে আছে 21টার মতো। আর এখানে আছে 3 3 6 7 8 9 10 11টা। আর বাইরে আছে আমার 16 17টা। তো এই হচ্ছে এখন কারবার। তো বর্ষার কারণে সব মানে যেদিক সেদিক হয়ে গেছে, মুরগিগুলো সব বেরিয়ে গেছে, আর শুধু হাঁসগুলো আছে ঘরের মধ্যে। আর এই যে চীনা হাঁসের যে আপডেটটা, যে ওরা একসঙ্গে বসে আছে সবগুলো বাচ্চা, মানে এরা হচ্ছে টোটালি আলাদা থাকতে ভালোবাসে। তো এমনভাবে জমাট বেঁধে বসে আছে, মনে হচ্ছে যে কোনো পুকুর পাড়ে বা কোনো জঙ্গলে ফরেস্টে ওরা বসে আছে, এমনভাবে ওরা জমাট বেঁধে আছিল। ওই যে ফিমেলটা মা, আর এই বাচ্চাগুলো বড়ই হয়ে গেছে, আগের যেগুলো বাচ্চা ছিল ওগুলোকে সেল করে দিয়েছে। আর এই এখন কিছু বাচ্চা আছে এখানে। তো এখানে ওদের সুইমিং পুল, মিনি সুইমিং পুল হয়ে গেছে, প্রচুর কাদা হয়ে গেছে, তারপরে ওরা ওখানে গিয়েই মানে জল যেটুকু দরকার হয়ে যায়। পাশে ডিগি আছে, ডিগিতে এত পরিমাণে জল হয়েছে মানে বলার মতো না, প্রচুর জল হয়ে গেছে। আর এইখানে যে জুনিয়র আমার দেশি মুরগি আছে, ক্রোকনাথ আছে, অস্ট্রেলিয়ান মিক্সিং আছে এখানে। এই টাইপের হয়েছে মুরগিগুলো, খুব সুন্দর লাগে এই কালারটা দেখতে। তো এখানে কিছু বাচ্চা আছে, আর বাদ বাকি বাচ্চাগুলো তো বাইরে চলে গেছে। এখানে হচ্ছে ওরা এই গাছটার গুড়িতে বোঝায় মানে পোকামাকড় খাচ্ছিল, যেগুলোতেই বর্ষাকালে পোকামাকড় সব এসে থাকে, তাই ন্যাচারালি এখানে খাচ্ছিলো। তো এইভাবে না খাওয়ালে না এদের মানে টেকাটা খুব সমস্যা হয়ে যায়। তো এইভাবে একটু বাইরে ন্যাচারাল খাওয়া দাওয়া করলে পরে হাঁস মুরগি সব কিছু ফিটনেস ভালো থাকে। তো বন্ধুরা, আজকের জন্য এইটুকুই। নেক্সট ভিডিওতে আবার চলে আসবো। আমার ভিডিও নিয়ে আসতে একটু দেরি হয়ে যায় মাঝে মাঝে। তো ভিডিও দেখতে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করতে থাকবেন, কমেন্ট করবেন, ভালো ভালো সাজেশন দেবেন, তাহলে আমি ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারবো আপনাদের কাছে। তো আমি যেটা দেখাই সব ন্যাচারালি, কোনো বলি না যে এটা এত কামাই এটা কামাই। আমি এখন পর্যন্ত কামাই দেখিনি, শুধু লসই দেখেছি, কামাই আর এখনও হয়নি। তো কামাইয়ের দেখি কামাই, বা আমরা এখনও বেচা শুরু করিনি, তার জন্যই আমাদের হয়তো আমরা ডিমের জন্য হাঁসগুলোকে পোষাই, যে ডিম পারলে পরে ওই ডিম দিয়ে আমরা ব্রিডিং করব, এটাই আমাদের ইচ্ছা। তো বন্ধুরা, টাটা, ভালো থাকবেন।